অথচ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে ঝাড়ুদারের ছেলে। তার বাবা অতীতে সুইপার ছিল, ঝাড়ুদার ছিল, এখন বিশাল কিছু হয়ে গেছে, আকাশচুম্বী হয়ে গেছে। যারা মেম্বার চেয়ারম্যানদের সঙ্গে দেখবেন কিছু চামচা গরিব হয় না, চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলেও আপনার ভোটে নির্বাচিত হয়ে যারা চেয়ারম্যান করে এমপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, এক শ্রেণীর স্বার্থলোভী এমপি, মন্ত্রী, মিনিস্টার তাকে চামচা সরাসরি জেনার ভোটে, যার ভোটে উনি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার সঙ্গে সরাসরি। আর অথচ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে ঝাড়ুদারের ছেলে। তার বাবা অতীতে সুইপার ছিল, ঝাড়ুদার ছিল, এখন বিশাল কিছু হয়ে গেছে, আকাশচুম্বী হয়ে গেছে। রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ, তার বাবা রাজমিস্ত্রি, তার কাছে যাইতে যদি কাউকে প্রহরী লাগে, কোন সহযোগী লাগে, তখন মানুষ কি মন্তব্য করবে? তা হাসনাত আব্দুল্লাহর কাছে যাইতে কাউকে লাগে না, যে কোনো লোক দিনমজুর থেকে শুরু করি সুইপার, কুলি, তাঁতি, জেলে তাঁতি যাবে সরাসরি এমপির সঙ্গে দেখা করে। এটাই একজন এমপির আদর্শ, একজন মন্ত্রীর আদর্শ হতে হবে। তার কারণ প্রজাতন্ত্রের চাকর হলো এমপি মন্ত্রীরা। এমপি মন্ত্রীরা অফিসার, প্রজাতন্ত্রের যত প্রকার প্রজা আছে তাদের হুকুম দিয়ে চালাবে। প্রজাতন্ত্রের আপনার চাকর হলো এমপি মন্ত্রী। যত এমপি মন্ত্রী আছে এই সমাজে, প্রধানমন্ত্রী থেকে তারেক জিয়া থেকে শুরু করে সমস্ত প্রজাতন্ত্রের চাকর হলো তারা। অহংকার করার এখানে কিছু নেই, দাম্ভিকতা দেখার কিছু নেই। দাম্ভিকতা দেখাবে যাদের ভোটে নির্বাচিত হয়ে যারা ভোট দিচ্ছে। উল্টা যখন ভোট পায়া রহিমউদ্দিনের ছেলে, ওই ঝাড়ুদারের ছেলে যখন মন্ত্রী হয়ে গেছে, তখন বিশাল কিছু 8-10 র্যাব চিটাকররা আছে তার গেটের মধ্যে। সাধারণ মানুষ যদি সেই রকম লম্বি শার্ট পরে যায় তাহলে গলা ধাক্কা দিছে, গলা ধাক্কা দেয় কিনা, এই বেটা এখান থেকে চলে যাও। আবু জেহেলের সময়ও ঠিক এইরকম ইতিমদেরকে দেখলে, এক শ্রেণীর লোক, অনেক শ্রেণীর লোক ইতিমদেরকে দেখলে গলা ধাক্কা দিত। ওইরা আবু জেহেলের সঙ্গে দেখা করার মতো দিত না, সুযোগ করে দিত না। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের রাজদরবারে যখন ওই ইতিম বালককে নিয়ে দণ্ডায়মান হয়ে গেল, আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়িয়ে গেছে। তার মন্ত্রী মিনিস্টারের অবাক হয়ে গেছে। দাঁড়িয়ে শুধু যায় নাই, আবু জেহেল মনে হয় তার অন্তরটা থরথর করে কাঁপতেছে। কে যেন এসেছে তার সামনে। আবু জেহেল ভয়ে অস্থির হয়ে গেছে। যখনই বলছে, আবু জেহেল বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জলদি করে বলেন কেন এসেছেন। বলে, আবু জেহেল, তোমার কাছে কি এই বালকের গচ্ছিত, বাবার রেখে যাওয়া গচ্ছিত সম্পদ গচ্ছিত আছে, জমা আছে? সঙ্গে সঙ্গে আবু জেহেল স্বীকার করে নিল, বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই ওই বাচ্চার বাবার রেখে যাওয়া সম্পদ আমার কাছে জমা আছে। বলে, এখন দিয়ে দাও। কথা বলার সঙ্গে সঙ্গে মন্ত্রীদেরকে অর্ডার করে দিল, বাচ্চার কি জমা আছে সম্পদ ওই বাচ্চার সামনে এসে পেশ করা হোক। সমস্ত সম্পদ গুলা বাচ্চার সামনে এনে যখন দেওয়া হলো, বাচ্চা তার বাবা রেখে যাওয়া গচ্ছিত অর্থ সম্পদ নিয়ে রাজ দরবার ত্যাগ করে চলে গেল।